নারী। চিনু, চিনু, তুই একজন জিন? কিন্তু এটা কি করে সম্ভব? এটা আমার আদেশ। আজকে কোনো আদেশ, কোনো অনুরোধ আমাকে আটকাতে পারবে না রাজকুমারী, কারণ আজকে পুরো বাগদাদ আর আমার পরিবারের আমাকে প্রয়োজন। আমি যাচ্ছি। প্রহরী, প্রহরী, ওকে কারাগারে বন্দি করো। আজ রাতে ও কোথাও যাবে না। নিয়ে যাও ওকে। সোনার আসর ফির দিব্যি, মনে হচ্ছে মা ছেলে পালিয়েছে। শোনো ভাইচক, শোনো, এদিকে এসো, আমার কথা শোনো। তোমাদের প্রধান ভয় পেয়ে পালিয়ে গেছে। নিজের প্রধানকে সন্দেহ করার আগে আপনারা 100 বার ভাবুন। উনি খুবই বাহাদুর এবং সৎ মনের। উনি বাগদাদের জন্য এবং বাগদাদের জনগণের জন্য কত কিছুই না করেছেন। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি ফেরত আসবেন। ঠিক কথা বলেছে বেহরুজি। আরে চুপ কর না বাবা। সোনার আসর ফির দিব্যি মা, এই কথাটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু যদি তোমার প্রধান ফিরে না আসে আর তার আগে জিন এসে পড়ে, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, তোমরা কেউ ভয় পেও না, এই নাজনীন তোমাদের সাথে আছে। চলো চলো, আমার সাথে চলো। চলো, হ্যাঁ চলো চলো। মা, যে শব্দের মানে জানা নেই সে শব্দ বলতেও নেই।
জানিস মা কে হয়? যার সামনে তার সন্তান মন খুলে কথা বলতে পারে। তুই মা বলে ডাকিস, অন্তরে মানিস না। যদি তুই আমাকে মা ভাবতিস তাহলে এত বড় মিথ্যে বলতিস না। এত বড় কথা কখনো লুকোতিস না। আমি তোর মা হতে পারি না। তুমি তুমি একবার আমার কথাটা তো শোনো। কেন শুনবো? হ্যাঁ, যাতে তুই আবার আমাকে মিথ্যে বলতে পারিস। তুই আমাকে মিথ্যে বলেছিস, আর এই মিথ্যের পর তুই আমাকে কোনো কিছু বলার অধিকার হারিয়ে ফেলেছিস। লোকে তো পিঠের পেছনে আঘাত করে, তুই তো আমার হৃদয়ে আঘাত করেছিস চিনু। মা কিন্তু রুকসার দরজা খোলো। রুকসার দরজা খোলো, না হলে দরজা ভেঙে দেবো। রুকসার আমাদের ভেতরে আসতে দাও, দরজা খোলো। রুকসার বোন দরজা খোলো, না হলে দরজা ভেঙে দেবো। দরজা খোলো রুকসার, রুকসার দরজা খোলো, দরজা ভেঙে দাও। তাড়াতাড়ি। দরজা দরজা খোলো তাড়াতাড়ি। রুকসার, রুকসার দরজা খোলো। আমি বলছি দরজা খোলো রুকসার। তুই চলে যা এখান থেকে। না মা, আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। তুই এখানে থাকতে পারিস না, চলে যা, যা এখান থেকে। আমি বলছি না, যা। আমি বলছি তুই যা। জিনু, সোনার আসর ফির দিব্যি রুকসার। আমি জানি তুমি নিজেকে আর তোমার ওই দুই ছেলেকে সুরক্ষিত রাখতে চাও, কিন্তু এইভাবে তুমি লুকোতে পারবে না। দরজা তোমায় খুলতেই হবে। খুব প্রধান হয়েছিলে না? আমাদের ভেতরে আসতে দাও, দরজা খোলো। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা। দরজা খোলো দরজা, খোলো দরজা। দরজা খোলো বলছি। দরজা খোলো বলছি। খোলো দরজা। বৌদি, যদি তোমার সাহসে না খুলোয় তাহলে এই বাঁশিটা আমাদেরকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা। খোলো বলছি। কাকি এই যাত্রার জন্য কত কিছুই না করেছেন, আর আপনারা বলছেন যে হে খুদা, কাকির যদি কিছু হয়ে যায় তো, যদি ভেতরে জিন থাকে তো। কাকি, মুখটা বন্ধ রাখো তো। হ্যাঁ, রুকসার দরজা খোলো। কাকি, দরজা খোলো। দরজা খোলো বলছি। খোলো দরজা। খোলো দরজা। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলো, দরজা খোলো, খোলো দরজা। তার বোন দরজা খোলো। দরজা খোলো, খোলো দরজা। দরজা, ভেঙে ফেলবো না দরজা। ধন্যবাদ ওস্তাদ, যদি আপনি সময় না আসতেন তাহলে এরা আমাকে এখানেই আটকে রাখতো। তোমার ধন্যবাদের ততটা প্রয়োজন নেই যতটা তোমার দেশের বাগদাদে তোমার সাহসিকতার প্রয়োজন। মনে হচ্ছে তুমি তোমার পথ পরিবর্তন করেছো লক্ষ্য। আমি ঠিক বুঝলাম না। আশ্চর্য প্রদীপ তোমাকে বেছে নিয়েছিল আলাদিন। জিনের আঁকা হওয়া শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্ব।
আর তুমি তোমার দায়িত্ব ভুলে গেছো। বাগদাদ আর প্রদীপের জিন যখন বিপদের মধ্যে ছিল, তুমি ওদের ছেড়ে চলে গেলে। আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ, আমি খুবই লজ্জিত। এই সব কিছু ভুল বোঝার জন্য হয়েছে। আমি ভেবেছিলাম যে ওই আংটির জিন প্রাসাদে আক্রমণ করেছে। তোমার কি মনে হয়েছিল আর না হয়েছিল সেটা জানার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি আর একবার মনে করিয়ে দিই, বাগদাদ আর প্রদীপের জিনকে সুরক্ষিত রাখা ছাড়া আর অন্য কাজ আমার কাছে গুরুত্বহীন। আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে এরপরে আমি আপনার বিশ্বাসকে ভাঙতে দেব না। কোনো গন্ডগোল হওয়ার আগে আমাদের আংটির জিনকে খুঁজতে হবে, ওকে ধরতে হবে। তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। আশা করি মা আর জিনু ঠিক আছে। আমি আসছি। রুকসার বোন, আরে সারা কাকি, সোনার আসর ফিট দিব্যি, এসব কি হলো? এটা কি হয়ে গেল? সমস্ত বাঁশি ভেঙে গেছে। মা, একটা কাজ করি, বাবাকে বাঁশির মতো বাজিয়ে দেখি কেমন আওয়াজ বেরোয় দেখি। খুব ভালো। বাবাকে বাজিয়ে কি কি বললি গাধার বাচ্চা? আরে চুপ করো। রুকসার বোন, রুকসার বোন, তুমি সমস্ত বাঁশি ভেঙে ফেলেছো। বাবা, ফাটা জুতোর মতন ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করার থেকে কখনো বুদ্ধিমানের মতন কথা বলো। এইসব কাকি নয়, ওই জিনে করেছে। জি জি, দেখো, ও জিন এখানে এসে সবকিছু ওলট পালট করে দিয়েছে। সোনার আসর ফিট দিব্যি, সমস্ত অশুভ ছায়া খুঁজে খুঁজে এই বাড়িতেই ঢুকে পড়ে। নিশ্চয় জিন এখানেই এসেছে। হাহ, কি জিনে এখানে? বেগম, এই বিপদ তো তোমার ওই জঘন্য মুখের থেকে আরো সাংঘাতিক। বন্ধুরা, যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে পালাও এখান থেকে। চলো 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 এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। কাকি, তুমি বলো যে এখানে কি হয়েছিল? আরে একটু দাঁড়ান। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। কিছু দেখলেন আপনারা? আজকাল রুকসারের মুখ বাদশার ঘোড়ার মতো দ্রুত গতিতে ছুটতো, আজ হঠাৎ বন্ধ কেন? আর মুখটা দেখো, নিশ্চয়ই ও কোনো গন্ডগোল করেছে। বলো রুকসার, আসল ব্যাপারটা কি? জিজ্ঞেস করো কি ব্যাপার। বলো না রুকসার, এরকম চুপ করে আছো কেন? হ্যাঁ, আরে আমাদের সমস্ত পরিশ্রমে জল ঢেলে চুপ করে আছো। সোনার আসর ফিট দিব্যি, আমরা তোমায় বিশ্বাস করলাম, আর তুমি তুমি সবকিছু শেষ করে দিলে। হ্যাঁ, বলো বলো। এই উল্টানো চাটুটাকে ছেড়ে দিয়ে না, মানে বলছি এই অসহায় মুখগুলোকে দেখো, কতটা অসহায় এরা। আর তুমি এদের সবাইকে ফাঁসাতে চাইছিলে? বাহ রুকসার বোন, বাহ, তুমি খুব ভালো করেছো। আমাদের সবাইকে জিনের মুখে ছেড়ে দিয়ে তুমি এখানে আরাম করতে চাইছিলে। সমস্ত বাগদাদ জানে যে এই মা ছেলের ওপর বিশ্বাস করাই উচিত নয়। প্রথমে সমস্ত আয়না ভেঙে দিল, তারপর সমস্ত বাঁশি ভেঙে দিল। ওহো, প্রথমে আলাদিন নিরুদ্দেশ ছিল, এখন এখন শেখ জিনুও নিরুদ্দেশ। যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মিয়াকে তুই থাপ্পড় মেরো। ঠিক বলেছো, ঠিক কথা। একদম ঠিক বলেছে, ঠিক শোনো বলেছে। ভাই সব, শোনো, ওর স্বামীও পালিয়ে গিয়েছিল। এখন ছেলেও পালিয়ে গেছে। ঠিক বলেছে। ভাই সব, যদি ঠিক সময় আমরা এখানে না আসতাম তাহলে একেও এখানে আমরা পেতাম না। একদম। আরে এরা তো পলাতকেরই বংশধর, তাই না? এবার আপনারা সবাই চুপ করে যান। চুপ করুন। আপনারা সবাই একে প্রধান
সহায়িকার জন্য কত কিছুই না করেছেন, আর আপনারা একে সামলানোর বদলে কত কথাই না শোনাচ্ছেন। আপনাদের লজ্জা পাওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। কাকি, এটা ওই জিনের চাল, যাতে ওর কথা আপনারা সবাই ভুলে গিয়ে নিজেদের মধ্যেই লড়াই করতে থাকেন। এবার চলুন এখান থেকে, আর জিনকে ধরার জন্য আপনারা অন্য কোনো উপায় বার করুন। হ্যাঁ হ্যাঁ, এই অলক্ষণে জায়গায় কে থাকতে চায়? চলো 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 যাই। এটা তো আমাদের বাড়ি, আমরা কোথায় যাবো? এসো এসো। কাকি, নিজের খেয়াল রাখো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মা, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে। তোমার জিনুকে, তোমার ছেলেকে লোকেরা মনে করে আমি খাবার ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু তারা ভুল জানে মা। আমি খাবার ছাড়া বাঁচতে পারি, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুই তো দারুণ করেছিস জিনু সোনা। তুমি আমাকে সোনা বললে? তুই তো আমার ছেলেরই মতো। জিনু সোনাই তো বলবো তোকে। এ তো আমার সুন্দর দৈব অবতার। আমাকে কখনো দূরে যেতে দিও না মা। তুই চাইলেও আমি তোকে আমার থেকে কোনোদিন দূরে যেতে দেব না। ধন্যবাদ ঈশ্বরকে যে উনি তোকে আমার কাছে পাঠিয়েছেন, নইলে আমি তো অসম্পূর্ণই রয়ে যেতাম। জিনু, তুই একজন জিন? হ্যাঁ মা, হ্যাঁ আমি মানছি আমি একটা জিন, কিন্তু মা, আমি কারুর কখনো ক্ষতি করিনি, আমি কাউকে কখনো বিরক্তও করিনি। আর আমি তো জাদু করে কখনো কোনোদিন সিঙ্গারাও চুরি করিনি। আমি কখনো কারুর কোনো ক্ষতি করিনি মা, কারণ আমি তো মায়ের খুব ভালো ছেলে, তাই না? মা, যখন তুমি এই বোকা ছেলেটার কথা শুনে এত হাসো, যেন মনে হয় আমার কাছের কেউ। তুমি পৃথিবীর সব থেকে ভালো মা।
তুমিও তো আমায় কথা দিয়েছিলে তুমি কখনো চোখের জল ফেলবে না। কারণ আমার মা সবসময় মাথা উঁচু করে বাঁচবে। আর একটা কথা সবসময় মনে রেখো মা, হয়তো আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যেতে পারি, কিন্তু তুমি আমার মা সব সময় থাকবে। এমন কি করে করতে পারলি জিনু? আমি কিচ্ছু খারাপ করিনি মা, আমি কিচ্ছু ভুল করিনি। আমি মানছি আমি জিন হওয়ার কথাটা তোমার থেকে লুকিয়েছি, কিন্তু কিন্তু এইটুকু কথার জন্য তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে।